তো আমি এই যে মেয়েটা মাথায় কাপড় দিয়ে নেয়, এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন, সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিব, তো নতুন যে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত বোকা, আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে। এই ছেলে, এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছে। এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছে। আমি কি করি? আমি তো অনুবাদক। কখনো যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আর কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কি হারাম? এগুলো নেশাদার বস্তু, আপনি কিভাবে বলেন? কোথায় লেখা আছে বিড়ির কথা? তো কোরআন মাজিদে, হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে, তাতে লিখতে তাহলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে গো। তাহলে আরগুলো কি করবে? কেমন করে কি হবে? তাহলে একটু বিবেচনা করেন, একটু বুদ্ধি নাই। দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে, ক্ষতি হবে, তার কমও হারাম। কোন জিনিস 2 কেজি 1 কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম। তো তুমি এখন সিগারেট, 200 সিগারেটকে ভাঙো, খুলো, যে 200 সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও, তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাওয়িয়ে দাও, এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা। 1/2 কেজি 1 কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে কোনো কথাই নাই, বিড়ি, সিগারেট, জর্দা খাও। আর যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজ্জাককে নিশুক বলিনি, এটা আল্লাহর নবী বলেছেন। তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম, তার একটা কণাও হারাম। অতএব জর্দার একটা কণাও হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আর ব্যবসাও হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, সিগারেট, গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো।
কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না, আজও বলছি, তবে আমি মানুষ। ওর ব্যবসাও হারাম, ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। এদেশে এমন কোনো এনজিও নাই, এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে, এরকম কোনো ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই। এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে, এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এদেশের মাটিতে নেই। 100% ওরা বলেছিল জিজিএন, ওই ডেস্টিনি কত বিরুদ্ধে যে আমার বললো, আমার পা কেটে নেবে, আমার মামলা করতে গেছে কত কি। আমি বলছি, এ বেটা, তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে, সেদিন তোর ডেস্টিনি বৈধ বলবো। আর চট্টগ্রাম থেকে গাছটা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব, অন্তত এইটা পারবো ইনশাল্লাহ। কোথায় কোন ইন্স্যুরেন্স, সব হারাম। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো হারাম। 2, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারীরা কেউ জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এইখানে শত মেয়ে কত মেয়ে আছে, এইখানে হয়তো বা পায়জামা সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে, বাজারে যায় যখন নগা যায় তখন প্যান্ট পরে যায়, এখন বসে আছে। শুধু ওর লজ্জা নয়, ওর বাপেরও নয়, বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে, মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে। এই মেয়ে, তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন? তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজাক তোমাকে হিসাব করি? তোমার বাপকে হিসাব করি না, তোমার মাকে হিসাব করি না, তোমার জাতিকে হিসাব করি না, তোমার শিক্ষক মন্ডলীকে হিসাব করি না, তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না। আমি কোনোদিন ওটা হিসাবই করিনি, ধর্তব্যে রাখিনি তোমার শিক্ষককে, আমি তোমার বাপ মাকে আমি ধর্তব্যে রাখিনি, ও বাপ মাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। সুন্দর না রেখে তোমার নাম রত্না, বলো তোমার বাপ ভালো মানুষ। কে বলেছে? আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার বাপ মানুষ অমানুষ। তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে? তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে? আলেম ওলামা মেরে খেয়েছে, যেতে পারো তুই যে কি নাম রাখতে হবে। তোমার নাম রত্না, কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে? কি শিখাতে পারে তোমার মা তোমাকে? নিজেকে মুসলমান মনে করো, নিজে মুসলমান মনে করো কেন? হিসাব পাও না কিভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস তোমার বাপ। তুমি মাথায় কাপড় দিয়ে না, তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুস, এটা তো আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আল খাবাস, দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লে, হজ করলে। চিল্লা দিতে গেছে লন্ডন, চিল্লাই গেছে। বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে গল্প করে, আর মদখোর ওর বেটির উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে, আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন। ধর্ম এরকম পাগল হয়ে গেছে। ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আর চট্টগ্রাম আর সিলেট এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে। এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই। উকিল বাপ যাবে বেটির বাড়ি, ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে, ও নাকি বেটি হয়ে গেছে। কিভাবে কি বাজে হইল? পাগল হয়ে গেছে ধর্ম। বিবাহতে উকিল বাপ লাগে, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দ বিবাহতে হারাম। যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে, 4 জন সাক্ষী।
আরে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, তো বিবাহ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে। তার মানে কি উনি বলতে চাচ্ছেন বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা? উনি 4 জন সাক্ষী লিখবেন কেন? কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই ছেলে, তুমিও রেডি হও। জাবের এখন কি বলছেন এটা মনে রেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী আমার বাপ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে। এক, লেতুয়াত দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে? শিষ্টাচার শিখাবে। 1। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে। মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। মা মেয়েদের জন্য কি? পাহারাদার, সব সময় চোখের উপরে। খালেদা কোথায়? এই কালকে যে 1টার সময় স্কুল থেকে এসেছিলে, আজকে 1:20 হলো কেন? 20 মিনিট খুঁজে বের করতে হবে মাকে। মা পাহারাদার। গত রাত্রে ছেলে এশার সালাত আদায় করে এসেছিল 9টার সময়, আজকে 9:20। তো আপনার মা, আপনার কথাই বলছি, এই ছেলে তোমার কথাই বলছি, তোমার মা এশার সালাত আদায় করে সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, তখন তুমি দরজায় বলছো আসসালামু আলাইকুম। তোমার মা আর সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বাদ দিয়ে তোমাকে বলবে, আব্বু। জি আম্মু বলেন। আব্বু কাল তো 9টার সময়তে এসেছিল আব্বু, আজকে 9:20 হলো, 20 মিনিট কোথায় গেল আব্বু? তোমার মায়ের সুন্নাত পড়া সুন্নাত, আর এই 20 মিনিট খুঁজে বের করা ফরজ। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আবার বলবো, আবার বলি।